ইলিশ মাছ। আজকে আমার জীবনের প্রথম ইলিশ মাছ রান্না করুম। আগে কোনোদিন রান্ধি নাই, আজকে প্রথম ইলিশ মাছ রান্ধুম। এটা হলো আমার কিচেন রুম, এই জায়গায় আমরা খানা বানাই। এই হলো ইলিশ মাছ, ধুই নাই এখন, ধুমো। ইলিশ মাছের আঁশগুলা অনেক ছোট ছোট, এর জন্য আর ছাড়াইতে অনেক টাইম লাগে। এই ইলিশ মাছ ধুইতে ধুইতে একটা বিষয় আমার খুব মনে পড়লো। দেশে থাকতে কখনো ডিম সিদ্ধ করে খাইনি, আর এই বিদেশে আইসা, প্রবাসে আইসা নিজের রান্না নিজের কইরা খাইতে হয়, নিজের জামা কাপড় নিজের ধুইতে হয়, সবকিছু নিজেরই করতে হয়, কেউ কারোটা কইরা দেয় না। যদি আমি না রান্ধি, না খাই থাকতে হইব। ইলিশ মাছগুলো ধোয়া শেষ, এখন এই সাইডে পেঁয়াজ মরিচ কাটে রাখছি, এই সাইডে ইলিশ মাছ দিয়ে রাখছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হইলে পেঁয়াজ মরিচ দিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে এটারে ভাজতে হইব ভালো করে। লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণ মতো, লবণ দেওয়া শেষ। এখন এটা নাড়াচাড়া দিতে হইব। নাড়াচাড়া যদি না দিই পেঁয়াজ মরিচ পুড়ে যাবো, পেঁয়াজ মরিচ পুড়ে গেলে রান্না মজা হয় না, আর রান্না মজা না হইলে আমি আবার খাইতে পারি না, মজা হইতে হইব। পেঁয়াজ মরিচ ভাজা শেষ, ভালো করে ভাজে নিলাম। এখন একটু পানি দিব, হালকা পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়া শেষ, হালকা নাড়াচাড়া দিব। এখন নাড়াচাড়া দেওয়া হইলে, নাড়াচাড়া দিতে 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 এখন একটু হলুদের ফাঁকি দিলাম, আর একটু মরিচের ফাঁকি দিলাম। দুইটাই দেওয়া শেষ। এখন কষায় মাছ আর টমেটো দিয়ে দিছি। ইলিশ মাছের সাথে টমেটো খুব ভালো লাগে তরকারি। আমার রান্না করা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।